বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর। এখানে দাঁড়িয়ে আছে শতাব্দীর প্রাচীন এক রাজবাড়ি। ইতিহাসের পাতা উল্টালে বেরিয়ে আসে এক রাজকীয় অধ্যায়। কিন্তু এখন সেই গৌরব আর রাজকীয়তা ঢাকা পড়েছে ভাঙাচোরা দেয়ালে আর রহস্যের ছায়ায়। শোনা যায় এই প্রাসাদের অন্ধকার কক্ষে আজও লুকিয়ে আছে কোনো এক অজানা শক্তি। দিনাজপুরের এই রহস্যময় রাজবাড়ি, যার দেয়ালে আঁকা আছে রাজা রানীর হারিয়ে যাওয়া ইতিহাস আর ছায়ায় লুকিয়ে আছে ভয়াবহ কাহিনী। আজও বহু মানুষ এই প্রাসাদের রহস্যের টানেই আসেন, কিন্তু প্রতিটি দেয়াল যেন ফিসফিস করে বলছে সবাই আসেন, কিন্তু কেহই ইতিহাসের এই অন্ধকার গলি পুরো চিনে উঠতে পারেনি। আপনি কি একবার এই ভয়ঙ্কর রহস্যের স্বাদ নিতে চান? এই রাজবাড়ির ইতিহাস প্রায় 200 বছরেরও বেশি পুরনো। কথিত আছে রাজা গিরিনাথ এই রাজবাড়ি নির্মাণ করেন তার রাজত্বকালে। বিশাল এই প্রাসাদ জুড়ে ছিল অগণিত কক্ষ, রাজার দরবার, গোপন টানেল এবং বড় বড় উৎসবের আয়োজন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু মুছে গেছে ইতিহাসের পাতা থেকে। এখন শুধু পড়ে আছে ভাঙা দেয়াল আর নীরবতা। এটি ছিল মূলত রাজার দরবার, যেখানে সভা বসত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। শোনা যায় এখানে এক সময় রাজা তার সেনাপতিদের নিয়ে যুদ্ধের ছবি আঁকতেন। এই রাজবাড়ির আরেকটু অদ্ভুত রহস্য হলো এর গোপন টানেল। স্থানীয়দের বিশ্বাস এই টানেল ব্যবহার করা হতো শত্রুদের হাত থেকে পালানোর জন্য। কিন্তু এখন এই টানেল একেবারেই অন্ধকার, যেখানে ঢোকার সাহস কারোই নেই। রাজবাড়ির ভেতরে ছিল একটি মন্দির। শোনা যায় এই মন্দিরে নিয়মিত পূজা হতো, কিন্তু রাজবাড়ির পতনের পর সেই মন্দিরও ধ্বংস হয়ে যায়। রাজবাড়ির দেয়ালের মধ্যে দেখা যায় কিছু অদ্ভুত প্রতীক, যেগুলোর অর্থ আজও অজানা। কেউ বলেন এগুলো গোপন বার্তা, আবার কেউ বলেন কালো জাদুর চিহ্ন। এই প্রতীকগুলো নিয়ে বহু রহস্য জড়িয়ে আছে। এখানে রাজবাড়ির প্রতিটি দেয়াল যেন ফিসফিসিয়ে বলে যায় এক একটি গল্প, কিছু জানা, কিছু অজানা আর কিছু ভয়াবহ। এই রাজবাড়ি যেন এক জীবন্ত রহস্য, যা এখনো বুকের ভেতর লুকিয়ে রেখেছে বহু আতঙ্কের কাহিনী। আমি যেটিতে আপনাদের নিয়ে যাচ্ছি এখন রাজবাড়ির যে ভাঙা অংশটুকু আছে, মানে প্রাসাদের পিছনের যে অংশটুকু, সেটিতে সামনে মনে হয় একটু কুয়ো, জানি না এটা কি কাজে ব্যবহার করা হতো। আর আমি যদি আপনাদের সামনে যাই, এ বাবা, এই জায়গাগুলো অনেক পরিত্যক্ত হয়ে আছে, তো অনেক মানুষই আসে অবশ্য এখন। আগে হয়তো বা একটা সময় ছিল ভয়ে ঢুকতো না, কিন্তু এই জায়গাগুলায় কেউ ভয়ে আসতো না। খুব খারাপ মানুষজন ছিল এক কথায় বলতে গেলে, এই জন্য আসতে পারতো না। আর সামনে যদি দেখাই আমি, এই যে সামনে, এটি হচ্ছে প্রাসাদ, রাজার প্রাসাদ। জানি না উপরে কাপড় নাড়ায় দেওয়া দেখতেছি, এখনো ভিতরে হয়তো বা মানুষ থাকে। আর এটি হচ্ছে পিছনের অংশটুকু, মানে জাস্ট ঢুকতেন। ভাঙা যে প্রাসাদগুলো ছিল বা ভাঙা যে রুমগুলো ছিল, সেগুলির অবশিষ্ট পড়ে আছে এখন। সামনে দেখেন, এগুলো ছিল মনে হয় বড় বড় রুম ছিল, সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। আর দেখতে থাকুন, দুইবার করে ভিডিও করতে হচ্ছে, কারণ প্রথমবারের ভিডিওগুলো আবার ক্র্যাক করতে হাইট পাচ্ছি না। তো আমি যদি ভিতরে নিয়ে যাই আর একটু, আপনারা দেখেন এই সামনের দিকে।